3-এরটা করা হয়েছিল। ওই ছোট খাদিজা হয়েছে, করিয়ে দিছি। 5 থেকে করাবো, 5 নম্বর করাবো। 3 নম্বরটায় হয়েছে 3। এদিনা সামিন কি বলেছে? স্কুল শর্ট, হ্যাঁ স্কুলে শর্ট পাট, মানে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। ওই বলটি কত ঘন সেমি কি আছে লোহা আছে তা নির্ণয় করতে বলেছে। তার মানে কি ওটা তৈরি করেছে, মানে কিসের সূত্র পড়বে? এটা আয়তনের সূত্র পড়বে। মানে কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি লিখবো বলটির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি, 7 সেমি। ব্যাসার্ধ হবে 7/2 সেমি। ব্যাস, আর কাটাকাটি করবো না। হ্যাঁ, বলটির ব্যাস, বলটির শুধু এইটুকু লিখবো, বলটির ব্যাস কত 7 সেমি। বলটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে 7/2 সেমি। বলটির হ্যাঁ হবে হবে হবে। দেখ 7-কে 2 দিয়ে ভাগ করলে 3.5 হবে। আবার 10 মিনিটের জন্য একটা 1, 10 মিনিট পর একটা সংখ্যা যে 0 কাটাকাটি, তো 5 × 10 5 7 35, তাহলে 7/2 10 সেকেন্ড আসছে। কেন হবে না? ভুল হয়েছে তাই হয়। তাহলে আয়তন 4/3 পাই r³ ঘন একক। বাস 4/3 পায়ের মান কত? 22/7 × r এর মান 7/2 × 7/2। 7 7 কেটে গেল, এটা 2 কাটলে দুটা 2 কেটে যাবে। 7 7 কাটলো, 2 2 গুণা 4, মানে দুটা 2 কাটলো, উপরে 4টা কেটে গেল। আরেকবার 7/2, তাই তো? এবার এটা দিয়ে কাটলে কত আসবে? 11। তার মানে গুণ হবে 7 11 77। তাহলে 7 11 77, 87 সঙ্গে আবার 7 গুণ, তাই তো? 7 7 49, আর 7 49, 50 57 52 53 নাকি? বাই কত? 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, এটা ভাগটা শিখে নেই। 5 3 9, 3 3 3 1 3 নামলো কত? 2 3 3 7 21 22 23 ওপরে নামো 3 7 3 9 27 নামলো কত? 2 চলে গেল উপরে আর 3 চলে গেল নিচে। তারপরে কত হলো? 1 7 9 15 2 3 ঘন সেমি। ঘন সেমি। 4 নম্বরটা এটাও সোজা আছে। 28 সেমি ব্যাস, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বৈশিষ্ট্য একটি নীরের গোলকে জলে সম্পূর্ণভাবে নিয়োজিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা দৈর্ঘ্য কত? তার মানে কি চেয়েছে? নিয়োজিত মানে যত একটা বালতি আছে, বালতিতে যতটা গোলক ডুবাবো ততটা তো জল উঠবে। যতটা ওর আয়তন, যত মোটা গোলক থাকবে ততটা জল উপরে উঠবে। ছোট গোলক ডুবে তাহলে উঠবে। তো বড় গোলক যেরকম 28 সেমি, তাহলে যতটা ডুবলো ততটাই উঠবে। ভর্তি জল আছে, মানে যতটা আমি গোলক, যতটা বড় গোলক, সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা গোলক আছে কিনা, এটা যদি জল যদি ভর্তি, যদি 1 বালতি যদি জল থাকে, তো যত বড় গোলকটার আয়তন হবে ততটা, যতটা নিচে ডুবাবো ততটা জল মানে অপসারিত হবে, মানে বেরিয়ে পড়ে যাবে, তাই তো? তাহলে ওটাই, তাহলে গোলকের যেটা আয়তন ততটা জলই বেরিয়ে আসবে নাকি? যতটা গোলকটা ভিতরে থাকবে অতটা জল তো আর ভিতরে থাকবে না, কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। ওটাই তো, তার মানে আয়তন বের করতে হবে। ঠিক আছে। 5 নম্বর